ওরে বাবারে, শাকচুন্নি! এই সুবর্ণপুর গ্রামে বসবাস করত দুখু মিয়া। দুখু মিয়ার মা বাবা মারা যাবার পর তার দুঃখ ঘোচার জন্য গ্রামের সবাই তার বিয়ে করিয়ে দেয়। কিন্তু বিয়ে করিয়ে দিলেই কি হবে? বিয়ে করেও দুখু মিয়ার দুঃখ আর ঘুচেনি। কি ব্যাপার? কি হয়েছে তোমার? এদিক সেদিক ঘুরঘুর করে বেড়াচ্ছ যে? নদীতে মাছ ধরতে কখন যাবে? তাড়াতাড়ি মাছ ধরে নিয়ে এসো। বাড়িতে মাছ না আসলে আমি কিন্তু উনুন জ্বালাবো না। আজ শরীরটা খুব খারাপ লাগছে। আজ আর নদীতে যাব না। প্রতিদিন তো মাছ রান্না হয়। আজ না হয় বাড়িতে যেসব সবজি আছে তাই রান্না করো। পারবো না। আমি মাছ ছাড়া একদিনও ভাত খেতে পারবো না। তোমার সংসারে কাজ করে করে আমি অল্প বয়সেই বুড়ি হয়ে যাচ্ছি। আমাকে বেশি বেশি করে মাছ খেতে হবে, তাহলে আমার ত্বকটা চকচক করবে। যাও, তাড়াতাড়ি নদীতে মাছ ধরতে যাও। ঠিক আছে, যাচ্ছি। কাজ না ছাই করে সারাদিন রূপচর্চা নিয়েই ব্যস্ত থাকে। এদিকে নদীর ধারে ছিল এক বহু পুরনো বটগাছ। সেই বটগাছে থাকত এক শাকচুন্নি। আর চুপ করে বসে থেকে হবে না, আমার খাবার জোগাড় করতে হবে। ভালো খাবারের অভাবে দিন দিন শুকনো কাঠের মতো হয়ে যাচ্ছি। যাক, আজকের মতো রক্ষা হলো। যে কটা মাছ পেয়েছি এতেই হয়ে যাবে। অন্তত অশান্তির হাত থেকে তো রক্ষা পাবো। আমার হয়েছে যত জ্বালা। শীত, গ্রীষ্ম, বর্ষা, কোনো সময়ের জন্য একটু রক্ষা নেই। প্রতিদিন মাছ ধরাই আমার একমাত্র কাজ হয়ে গেছে। এর থেকে কিভাবে যে রেহাই পাবো তা বিধাতাই জানে। যাই, তাড়াতাড়ি যাই, দেরি হলেও আবার বিপদ। এই বলে দুখু সেই নদীর ধারের রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে। ওইদিকে গাছের ডালে পা ঝুলিয়ে বসেছিল শাকচুন্নি। হাওয়ান মাছের গন্ধ ভেসে আসতেই শাকচুন্নি তাকিয়ে দেখে একজন মানুষ হাতে মাছের হাঁড়ি নিয়ে এদিকে হেঁটে আসছে। এই তো মাছের গন্ধ ভেসে আসছে। এবার আমি তাজা তাজা মাছ খাবো। ধপ করে নামবো, মাছ কেড়ে খাবো। নেই তার সাহস, সে একজন মানুষ। হি 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 হি। যাই, ওর থেকে মাছগুলো কেড়ে নি। দুখু যেই গাছের নিচে এলো, সাথে সাথে শাকচুন্নি লাফিয়ে পড়ল দুখুর সামনে। ওরে বাবারে, শাকচুন্নি! তাজা তাজা মাছ! দে, তোর মাছগুলো আমাকে দে, নইলে তোর ঘাড় মটকাবো কিন্তু। শাকচুন্নি মাছগুলো নিয়েই মনের আনন্দে আবার গিয়ে বসে পড়ল গাছের ডালে। হায় হায় হায়, এটা কি সর্বনাশ হলো! শাকচুন্নি আমার সব মাছ নিয়ে চলে গেল। এখন আমি কি নিয়ে বাড়ি যাব? এদিকে খালি হাতে বাড়ি গেলেও অশান্তি। তার থেকে ভালো আবার নদীতে গিয়ে কিছু মাছ ধরে আনি। নদীর তাজা তাজা মাছ খেয়ে মনটা ভরে গেল। প্রতিদিন যদি এরকম মাছ খেতে পেতাম কতই না ভালো হতো। এখন থেকে এইভাবেই সবাইকে ভয় দেখিয়ে দেখিয়ে মাছ কেড়ে নিয়ে আমি গাছের ডালে বসে বসে খাবো। হে 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 হে। এরপর বেশ কিছুক্ষণ পর দুখু মিয়া আবার কিছু মাছ ধরে সে রাস্তা দিয়ে রওনা দেয়। ওইদিকে শাকচুন্নি মাছ খেয়ে মনের আনন্দে গাছের ডালে নাক ডেকে ঘুমোচ্ছিল। মাছের গন্ধ ভেসে আসছে মনে হচ্ছে। এই বেটা দেখছি আবার আমার জন্য মাছ নিয়ে এসেছে। হি 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 হি। দে, তোর মাছগুলো দে।
এই মাছ আমি তোমায় কিছুতেই দেব না। তবে রে, দাঁড়া। এদিকে দুঃখু মাছ দিতে চাইছে না, আর ওইদিকে শাকচুন্নি মাছ নিবেই। এই নিয়ে দুজনে মাছের হাড়ি নিয়ে কাড়াকাড়ি। তুমি আমায় মেরে ফেললেও এই মাছ আমি তোমায় দিচ্ছি না। এই মাছ ছাড়া বাড়ি গেলে আমার বউ আমায় আস্ত রাখবে না। কি রে, আমি এক শাকচুন্নি, আমার থেকেও তোর বউয়ের ভয় বেশি কেন রে? তোর বউ কি আমার থেকেও বড় শাকচুন্নি নাকি? পেয়েছি বুদ্ধি। এক শাকচুন্নি আরেক শাকচুন্নিকে শায়েস্তা করতে পারবে। শাকচুন্নি, তুমি কি জানো কাঁচা মাছের থেকে ভাজা মাছ খেতে আরও মজা? তুমি আমার সাথে আমার বাড়ি চলো। আমি আমার মাছগুলো আমার বউকে দিয়ে আমি রক্ষা পাই। তারপর আমার বউ যখন মাছগুলো রান্না করে রাখবে, তখন তুমি সেগুলো চুপি চুপি খেয়ে নেবে। তখন বউ আমায় কোনো দোষ দিতে পারবে না। এতে করে তোমার মাছ খাওয়াও হবে, কিন্তু আমাকে বিপদে পড়তে হবে না। কি বলিস রে? আমার জিভে পানি চলে আসছে। বেঁচে থাকতে কত মাছ ভাজা খেয়েছি, কিন্তু তুই ঠিক বলছিস? তুই আমার সাথে পরে বেইমানি করবি না তো? আমার সাথে একবার এসেই তো দেখো। সেই শুনে শাকচুন্নি দুঃখু মিয়ার কথা মতো দুঃখু মিয়ার পিছু পিছু তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কমলা, কমলা, কোথায় তুমি? এদিকে এসো, মাছগুলো নিয়ে যাও। এতক্ষণে তোমার আসার সময় হলো? সে কতক্ষণ থেকে আমি ভাত রান্না করে বসে আছি। দাও, মাছগুলো দাও, তাড়াতাড়ি ভেজে আনি। মনে হচ্ছে মাছ ভাজা হয়ে গেছে। যাই, ওইদিকে নজর রাখি। সুযোগ পেলেই মাছগুলো খেয়ে নেব। এই তো, ওর বউটা এখন নেই। মাছগুলো চুপি চুপি খেয়ে নি। ভাজা মাছগুলো খেতে অনেক মজার ছিল। সব কটা মাছ খেয়ে নিয়েছি। এবার বেটার বউ গিয়ে একটা মাছও পাবে না। হায় হায় হায়, আমারই কি সর্বনাশ হলো। মাছ ভাজাগুলো তো কড়াইতেই নেই। কি নিল মাছ ভাজাগুলো? বুঝেছি, যেই সুযোগ পেয়েছে নিশ্চয়ই কোনো বজ্জাত বেড়াল আমার মাছ ভাজাগুলো খেয়ে নিয়েছে। এখন আমি কি দিয়ে ভাত খাবো? কি আর করা, তাড়াতাড়ি একটু সবজি রান্না করি। এখানে তো কোনো মাছ দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে শাকচুন্নি নিজের কাজ করে নিয়েছে। মাছ কোথায়? মাছ নিয়ে এসো। মাছ নেই। মাছ নেই মানে? তুমি আমাকে ছাড়াই সব মাছ খেয়ে নিলে? আর খাওয়া, বিড়াল সব মাছ ভাজাগুলো খেয়ে পালিয়েছে। একটু সাবধান থাকবে তো। কত কষ্ট করে আমি মাছ ধরে আনি, একটা দিনও আরাম পাই না। আর তুমি মাছগুলো বিড়ালকে খাইয়ে দিলে। এভাবেই বেশ কয়েকদিন শাকচুন্নির মাছ ভাজা চুরি করে খাওয়া চলতে থাকে। এরপর দুঃখু মিয়া বুদ্ধি করে তার বউকে বলে রান্নার পর আড়াল থেকে মাছ ভাজাগুলোতে নজর রাখতে। দুঃখু মিয়ার কথা মতো তার বউ আড়াল থেকে নজর রাখে। এরপর আড়াল থেকে শাকচুন্নির মাছ চুরি দেখে তার বউয়ের শরীর ভয়ে শিউরে ওঠে। একটা শাক চুন্নি আমাদের সংসারে ভর করেছে। সেই এই কয়দিন মাছ চুরি করে খেয়েছে। আজ আমি নিজের চোখে দেখলাম। হায় হায় হায়, এখন আমাদের কি হবে? কি বলছো তুমি? আমি দাদির কাছে শুনেছিলাম এসব শাকচুন্নি নাকি মাছ পাগল হয়। যেখানে সবসময় মাছের গন্ধ থাকে সেখানে এরা বাসা বাঁধে। এখন কি করে একে তাড়াবো? ওদিকে তুমি তো আবার মাছ ছাড়া অন্য কিছু খেতেই পারো না। চলে যাক আমার মাছ খাওয়া। আগে শাকচুন্নিকে তাড়াও। আজ থেকেই বাড়িতে মাছ আনা বন্ধ। এটাই তো চেয়েছিলাম আমি। এবার থেকে শাকচুন্নি আর ঘরনি দুজনেরই মাছ খাওয়া বন্ধ।
এইদিকে শাকচুন্নি অপেক্ষা করেও মাছ খেতে না পেয়ে অবশেষে সে তার নিজের গাছের ডালে ফিরে যায়।